ওকে, গুড মর্নিং গাইস। আমরা রয়েছি এখন বিধাননগর স্টেশনে, আর এখন 6:17 আর আজকে 7 তারিখ। আমরা পিকনিকে যাচ্ছি। আমরা যাচ্ছি মোটামুটি হাসনাবাদ, ওখান থেকে আমরা পিকনিকে যাচ্ছি। আমরা এই কজন নয়, আমাদের সঙ্গে পুরো আমার টিম আছে। এই টিম কই? একটু হাই কর। এই তো আমাদের পুরো টিম আছে, আমরা রেডি। আমরা সকালবেলায় আমাদের পিকনিকের জন্য সেট হয়ে গেছে সবকিছুই। তো দেখা হচ্ছে পরে। শীতের সকালে সবুজ মাঠ, গাছপালা এবং সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাসনাবাদ স্টেশনে। ওকে, আমরা পৌঁছে গেছি হাসনাবাদ এই স্টেশনে। এখন এখান থেকে আমরা টোটো ধরবো, আর টোটো ধরে আমরা মোটামুটি খেয়াঘাট যাব, সেখান থেকে আবার নদী পেরোবো, তারপরে আমাদের ডেস্টিনেশন যেটা। তো সঙ্গে থাকো, দেখো। হাসনাবাদ স্টেশনের কাছেই বাজার, আর আজকে পিকনিকের জন্য কিছু কেনার ছিল, সবজি, কিছু মাংস, তাই আমরা এখান থেকে তা সংগ্রহ করে নিয়ে চললাম। হাসনাবাদ স্টেশন থেকে টোটো ধরে গ্রামেরই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ফেরিঘাটে। আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি। এখান থেকে মোটামুটি নৌকা ধরতে হবে আমাদের, তারপরে আমাদের ওই পারে যেতে হবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওইটা। এই যে নৌকাটা আসছে, এই নৌকাটাই আমাদেরকে নিয়ে যাবে ওপারে। তো খুব সুন্দর জায়গা, নদীর ধারটায়। আর আমার পুরো টিম ওয়েট করছে উপরে নৌকার জন্য। ফেরিঘাট থেকে নৌকা নেবার পরে একটু ভয় লাগছিল, এতজন মিলে একসঙ্গে নৌকা পার হচ্ছি।
যেমন আনন্দ হচ্ছিল, কিন্তু জল দেখে প্রচুর ভয়ও লাগছিল। পৌঁছানোর পর ব্রেকফাস্টে স্যান্ডউইচ, চা খাওয়ার পরেই আবদার হলো যে আমরা প্রত্যেকে চিকেন কাবাব খাবো। তো চিকেন কাবাবের ম্যারিনেশন চলছে এবং এরপরে আসবো রান্নাবান্নায়। আজকে দুপুরের মেনুতে আমরা রাখছি চিকেন বিরিয়ানি। তাই আপনারা দেখছেন যে এখানে আমরা এখন বিভিন্ন মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। আধ ঘন্টা ম্যারিনেশনের পর চিকেনটাকে এবারে কাঠের উনুনে আমরা বসিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ফাটানোর চেষ্টা করতে হবে, খেলতে হবে। আর একটা জিনিস, খেলার নিয়ম বাড়িয়ে দিচ্ছি। খেলাটা এক পায়ে খেলতে হবে। পিকনিকে আসবো আর গেমস হবে না, না এটা হয় না। তাই আমার মিসেসকে দায়িত্ব দেওয়া ছিল খেলা পরিচালনা করার জন্য। বিভিন্ন গেমসে বাচ্চাদেরকে ইনভলভ করে ওদের গেমস বুঝিয়ে দিচ্ছে। এবারে খেলা শুরু হচ্ছে।
বিরিয়ানি মিক্সিং করার সকল উপকরণ রেডি। এইবারে পালা বিরিয়ানিকে হাঁড়িতে সাজিয়ে দমে বসানো। বিরিয়ানি দমে বসিয়ে দেওয়া হয়েছে। এইবার একটু ছোট্ট ব্রেক নেওয়া হয়েছে, এখানে চিকেন পকোড়া খাওয়া হচ্ছে এবং তার সাথে সাথে দ্বিতীয় যে গেমস আছে সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার ওয়াইফ এক্সপ্লেন করে দিচ্ছে দ্বিতীয় গেমস কিভাবে খেলতে হবে এবং বাচ্চারা প্রত্যেকে আনন্দের সঙ্গে মজা করছে এবং প্রচুর প্রচুর এক্সাইটেড তারা আজকের এই দিনটাকে নিয়ে। বিরিয়ানি প্রায় হয়ে এসছে, এবার খুলবার পালা। হ্যাঁ, সত্যি খুব সুন্দরভাবে বিরিয়ানি স্মেল আসছে আর কালারটাও ভালো এসছে। এইবারে পরিবেশন করে খাওয়ার পালা, তারপরে বোঝা যাবে কেমন হয়েছে বিরিয়ানিটা আজকে। ছেলেমেয়েদের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে এবং তারা রীতিমতন এনজয় করেই আজকের এই লাঞ্চ চিকেন বিরিয়ানি তারা খাচ্ছে। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেবার পর আবার গেমস চালু হলো এবং ফাইনাল গেম মিউজিক্যাল চেয়ার, যেটা খুব ইন্টারেস্টিংলি খেলা হলো এবং প্রায় ফাইনাল রাউন্ডের দিকে পৌঁছে গেল বাচ্চারা। এরপরেই আছে প্রাইজ ডিস্ট্রিবিউশনস। একদম শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন, একে একে সবাইকে গিফট দেওয়া এবং বড় থেকে ছোট প্রত্যেককে অংশগ্রহণ যারা করেছিলেন খেলায় তাদেরকে আমরা গিফট দিলাম। ছোটোখাটো গিফট, জাস্ট এনকারেজ করার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য তাদেরকেই গিফট দেওয়া।
খুব সুন্দরভাবে দিনটি আমরা উদযাপন করলাম। এইবার আমার ছাত্রছাত্রীরা আমাদের জন্য কিছু গেমস প্ল্যান করে রেখেছিল। সেই গেমটা হলো এই কাপল গেম। আমার মিসেসকে হাত ধরে আইডেন্টিফাই করতে হবে আমার হাতটি কোনটি সঠিক হাত। খাওয়া দাওয়া হলো, গেমস হলো, আনন্দ হলো। এইবারে হাসনাবাদের এই ছোট্ট শান্ত স্নিগ্ধ দ্বীপে এই গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তারই কিছু ঝলক আপনাদের জন্য।
ওকে গাইজ, আজকের এই পিকনিক খুব সুন্দর হয়েছে। আমাদের মোটামুটি হাসনাবাদে আসাটা খুবই মানে বলবো যথাযথ হয়েছে, কারণ আমরা প্রচুর আনন্দ করেছি, গেমস খেলেছি, খাওয়া দাওয়া করেছি। আর এখানে ভিডিও এন্ড করব। আমরা এই সময় ভেরিতে এসেছি, এখানে প্রচুর পরিমাণে চিংড়ি এবং বিভিন্ন রকমের মাছ চাষ হয়। আর এদিকটা ভালো একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো এক সারিতে বক বসে আছে। তো এখানেই এন্ড করবো আমাদের ভিডিও। তো কেমন লাগলো সবাই একটু রিয়াকশন দাও। খুব আসছে বছর বছর বছর। থ্যাংক ইউ। সারাদিন একসঙ্গে অনেক আনন্দ করার পর এবারে এক রাশ মন খারাপ নিয়ে বাড়ি ফেরার পালা। নৌকো অপেক্ষা করছে, আমাদের ওপারে নিয়ে যাবে। তাই সবাই মিলে আরেকটি বছরের অপেক্ষায় রইলাম। শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী সবাই মিলে আবার পরের বছর এই দিনটি কবে আসবে তার অপেক্ষায় রইলাম। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।